এনিম্যাল কিংডম সেই আখড়া যেখানকার প্রত্যেক সকাল একটি নতুন লড়াইয়ের সাথে শুরু হয়, আর সেই লড়াই কোনো না কোনো প্রাণীর মৃত্যুর সাথেই শেষ হয়। এখানে সেই বিজয়ী হয় যে প্রতিদিন নিজের জন্য শিকার খুঁজে নেয়। এইসব বিজয়ীদের মধ্যে যেই নাম সবার উপরে থাকে সেইটা হলো বাঘ। এইটা জঙ্গলের সেই শিকারী যে একাই নিজের শিকারের উপর হামলা করে আর তাকে ছিঁড়ে খাওয়ার পরেই দম নেয়। কিন্তু একটা কথা আছে না, বাপেরও বাপ থাকে, ঠিক এমনটাই বাঘের সাথেও হয়। কেননা এমন অনেক শিকারী পশু আছে যারা ভয়ঙ্কর শিকারীকেও ধরাশায়ী করার ক্ষমতা রাখে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি এমন 9টি প্রাণীকে যারা লড়াইয়ে বাঘকেও হার মানাতে পারে। আপনি আপনার আশেপাশে অনেক মহিষ দেখে থাকবেন, কিন্তু এখন আমরা যেই মহিষের কথা বলছি তাকে ব্ল্যাক ডেথ নামে ডাকা হয়। আসলে এটা জঙ্গলের সেই ভয়ঙ্কর পশু যার সামনে আসতে বড় বড় পশুরাও ভয় করে। তবে সাধারণত দেখতে গেলে এরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে এবং এরা দলে থাকতেই পছন্দ। বিপদ দেখে তখন তার সামনে যত বড় প্রাণী অথবা বাঘই থাকুক না কেন, তার সাথে এরা সংঘর্ষে জড়ানোর ক্ষমতা রাখে। আমরা যদি এই মহিষের সব থেকে বড় ক্ষমতার কথা বলি, তাহলে এদের কাছে আছে ভারী শরীর এবং সুচালো সিং, যা এদেরকে বাঘের সাথে লড়াই করার যোগ্য করে তোলে। বাঘ তার শিকারের গলায় হামলা করে, কিন্তু বাঘের পক্ষে এই মহিষকে শিকার করা এদের সিংহের জন্য কঠিন হয়ে ওঠে। কিন্তু যখন বাঘ মহিষের উপর হামলা করে তখন নিজেই এদের সিংহের জন্য আহত হয়ে যায়। যদি এই রাক্ষসের হামলার অনেক ঘটনা সবসময় সামনে আসতেই থাকে, সেটা দেখতে তো অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু যখন কারোর উপর হামলা করে তখন সেটা তার জন্য এর থেকেও কয়েক গুণ বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এই প্রাণীর চোয়ালের শক্তি যে কোনো প্রাণীর চোয়ালের থেকেই অনেক বেশি, যা তাকে বাঘকেও মেরে ফেলতে পারদর্শী করে তোলে। আপনি হয়তো এই 3 গুণ বেশি হয়ে থাকে। আপনি যদি কোনো কুমিরকে শিকার করতে দেখে থাকেন, তাহলে আপনি জেনে থাকবেন যে কিভাবে কুমির তার শিকারকে মেরে ফেলে। তো এখন আপনি নিজেই ভেবে দেখুন, যদি কোনো বাঘ কুমিরের ফাঁদে আটকা পড়ে তাহলে তার কি অবস্থা হবে। কেননা কুমিরের চোয়ালের শক্তি বাঘের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। হতে পারে বাঘকে ধরাশায়ী করতে কুমিরের কয়েক মুহূর্ত সময় লাগবে। তাছাড়াও কুমিরের ডেথ রোল টেকনিক তাকে আরো বিপজ্জনক করে তোলে। কেননা কুমির এই টেকনিকে শিকারকে ধরে গোল গোল ঘোরে, আর চোখের পলকেই শিকারের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। এই জন্যই কুমিরকে পানির সব থেকে বড় শয়তান বলে মনে করা হয়। যখন জঙ্গলে সব থেকে ভয়ঙ্কর শিকারীর কথা হয়, তখন এদের মধ্যে ভাল্লুকের নাম নিজে থেকেই যুক্ত হয়ে যায়। এটা সেই ভয়ঙ্কর শিকারী যার এক হামলা যে কোনো পশুকে শয্যাশায়ী করার জন্য যথেষ্ট। আর এই কারণেই সিংহ এবং বাঘের মতো বন্য পশুরাও এর সামনে আসতে কয়েকবার ভাবে। আসলে কোনো ভাল্লুককে যেই জিনিসটি সব থেকে বেশি ভয়ঙ্কর করে তোলে সেটা হলো তার মজবুত চোয়াল, ভারী শরীর আর শিকারকে ছিঁড়ে ফেলার জন্য তার তীক্ষ্ণ নখ। নিজের এই হাতিয়ারের সামনে যখন সে নিজের শত্রুর সামনে যায়, তখন লড়াই করার আগেই শত্রু পরাজয় মেনে নেয়। আর যদি বাঘের কথা বলা হয়, তাহলে তার কাছে নিজের শিকারকে ধরার জন্য মজবুত থাবা রয়েছে। অন্যদিকে ভাল্লুকের কাছে বড় এবং ধারালো নখ রয়েছে, যা বাঘকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই না, ভাল্লুক তার বিশালাকার শরীর দিয়ে বাঘকে সহজেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার হয়তো এই বিষয়টি অদ্ভুত লাগবে। সেই শিকারী যে একাই শিকার করতে পছন্দ করে, আর বড় হোক অথবা ছোট, সে কোনো শিকারকে হাতছাড়া করে না। আর এই কারণেই অনেক বন্য প্রাণী এদেরকে দেখতেই নিজের রাস্তা পরিবর্তন করে নেয়। কিন্তু যখন এদের সামনে কোনো হাতি চলে আসে, তখন এদের শক্তি অনেকটাই কমে যায়। কেননা যদিও বাঘ একটি বড়, ভয়ঙ্কর এবং চঞ্চল পশু, কিন্তু হাতির বিশালাকার শরীরের সামনে এরাও কোনো বাচ্চার থেকে কম নয়। তো আপনি যদি জঙ্গলের জঙ্গলি হাতিগুলোকে দেখেন, তাহলে এরা শুধু আক্রমণাত্মকই নয়, বরং ভয়ঙ্করও হয়। আর এই হাতিগুলো যে কোনো বাঘকেও মেরে ফেলার ক্ষমতা রাখে। যদি হাতি অর্থাৎ যদি কোনো লড়াইয়ের সময় হাতি কোনো বাঘের উপরে পড়ে যায় অথবা বাঘের উপরে বসে পড়ে, তাহলে বাঘের ভর্তা বের হতে বেশি সময় লাগবে না। করে দেখতে গেলে বাঘ নিজেই কোনো বড় এবং ভারী পশুর থেকে কম নয়। কিন্তু যখন গন্ডারের কথা হয়, তখন বাঘও তাদের সামনে ভিজা বিড়াল হয়ে যায়। কেননা গন্ডার জঙ্গলের সেই দানব যার সামনে আসতে জঙ্গলের প্রত্যেক প্রাণী থরথর করে কাঁপতে থাকে। গন্ডারের এই শক্তিশালী সিং তো তাকে ভয়ঙ্কর করে তোলেই, কিন্তু তার পাশাপাশি আরো একটি জিনিস তাকে আরো ভয়ঙ্কর করে তোলে, সেইটা হলো তার মজবুত সিং। আসলে গন্ডারের এই সিং অনেক মজবুত এবং সুচালো হয়, যা যে কোনো পশুর পেট চিরে এপার ওপার হতে পারে। তবে সাধারণত এই পশুকে জঙ্গলে নিজের সাথীদের সাথে ঘুরে বেড়াতে এবং ঘাস খেতেই বেশি দেখা যায়। কিন্তু যখন এদের মনে হয় এদের দিকে কোনো বিপদ এগিয়ে আসছে, তখন এরা তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যায় এবং শিকারী পশুর উপর হামলা করে দেয়। এদের এই হামলা এতটাই শক্তিশালী হয় যে এদের সাথে ধাক্কা লাগার পরেই পশুরা তাদের প্রাণ ভিক্ষা চেয়ে পালিয়ে যায়। এইখানে আপনি নিজেই অনুমান করে নিন এরা বাঘের কি অবস্থা করতে পারে।
গৌরের নাম বাঘকে হারানো পশুর তালিকায় কেন রাখা হয়েছে এটা তো তার শরীর দেখে আপনারা বুঝতে পারছেন। কোনো পালোয়ানের মতো দেখতে এই দানব বাস্তবেও খুব শক্তিশালী, আর যখন এরা নিজের পুরো শক্তি দিয়ে হামলা করে তখন এদের সামনে থাকা পশুর কোনো রক্ষা নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, ওজনের তুলনায় এরা বাঘের থেকে অনেক এগিয়ে রয়েছে পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও গৌরের সাথে আরো একটি প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো তার লম্বা, সুচালো এবং মজবুত শিং, যেটা যে কোনো বিপদে এদেরকে লড়তে সাহায্য করে। এরা পা রাখতেই সেখানে নিস্তব্ধতা ছেয়ে যায় আর সকল দিকে ভীতিকর অবস্থা তৈরি হয়ে যায়। আর এমন অবস্থায় সে যদি গর্জন করে তাহলে প্রত্যেক পশুর আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সিংহ নিজের শিকারকে দেখা মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ না তার প্রাণ চলে যায়। আমরা যদি সিংহ এবং বাঘের লড়াইয়ের কথা বলি তাহলে বাঘ তার শিকারের গলায় কামড়ে ধরে, কিন্তু সিংহের লোমের কারণে তার এই টেকনিক কাজ করবে না। অন্যদিকে সিংহ যখন বাঘের উপর হামলা করবে তখন তার থেকে বাঘের বেঁচে ফেরা একটু কঠিন হয়ে যাবে, কেননা সিংহ সবসময় দলবদ্ধভাবে থাকে আর দলের সবাই যদি বাঘের উপর হামলা করে তাহলে বাঘের মৃত্যু নিশ্চিত। যখনই কোনো শিকারী এই পশুকে ধরার চেষ্টা করে তখন এরা তাদের কাঁটা সোজা করে নেয়। আর কিন্তু এই পশুকে যদি সব থেকে বেশি কেউ হারাতে পারে তাহলে সেইটা হবে অন্য আরেকটি বাঘ, কেননা এখানে বিষয়টি এদের কোয়ালিটির নয় বরং এদের শক্তিশালীরাই হয়। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই প্রাণীগুলো ছাড়া আর কোন প্রাণী বাঘকে মারার ক্ষমতা? সাথে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।